বসেন বসেন বসে যান, মাঝখানে মিউজিকটা দিতে পারেন। যাই হোক, বুঝতেই পারছেন ডায়লগটা কার। মাওলানা গিয়াস উদ্দিন আর তাহিরি। তাহিরি হুজুরের অনেকগুলা ভালো জিনিস আছে, দুই একটা জিনিস খারাপও আছে। এখন বাংলাদেশে এতগুলা তরিকা, যার কাছে যেই তরিকার ফলোয়ার তার কাছে ওই তরিকা ভালো। তবে তাহিরির যেই গজলের কণ্ঠ, আজানের কণ্ঠ, মাঝে মাঝে কিরাত যে তিনি তিলাওয়াত করেন, কোরআন তিলাওয়াত করেন, আসলে কিন্তু হৃদয়ে প্রশান্ত হয়। তবে তার যে তরিকা বা তাদের যে বিভিন্ন ধরনের ভান্ডারি, মাইজ ভান্ডারি অ্যাক্টিভিটিস, এগুলোর মধ্যে বাংলাদেশে ধর্মগতভাবে অনেক বিভেদ আছে। তো 5ই আগস্টের পরে তাহিরি হুজুর মোটামুটি ভালোই দিন কাটাচ্ছিলেন, কিন্তু হঠাৎ করে এই মুহূর্তে তাহিরির বিরুদ্ধে কঠিন এক মামলা হয়েছে। আবার এই মামলা যেন তেন কোনো ব্যক্তি করে নাই যে তাহিরের বিরুদ্ধে একটা মামলা দিলাম, মামলা তো বাদী যিনি তিনি হয়তো ধরেন লেভেল টেবেল নাই দিল আর কি, বিষয়টা তা না। তো মামলার বাদীকে দেখেন হেফাজত ইসলাম। এই মুহূর্তে ডক্টর ইউনূস সরকারের কাছে যাদের খুবই গুরুত্ব আছে হেফাজত ইসলাম বিজয়নগর উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক ফরিদুল ভুইয়া, তিনি বাদী হয়ে তাহিরির বিরুদ্ধে এই মামলা দায়ের করেছেন। শুধু তাহিরি না, তাহিরি সহ 16 জন এবং অজ্ঞাতনামা আরো 50-60 জনকে আসামি করে এই মামলাটি দায়ের করা হয়েছে। এখন কেন এই মামলা? গত 6 সেপ্টেম্বর, আজকে হচ্ছে কত, আজকে 12 তারিখ, 6 সেপ্টেম্বরের ঘটনা। দুপুর 2:30টার দিকে বিজয়নগর ডাকবাংলো মোড়ে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে জশ্নে জুলুস চলাকালে হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ এবং আপত্তিকর বক্তব্য দেওয়া হয়, যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে। মানে হেফাজতের ধর্মীয় অনুভূতিতে, কারণ মুসলমান একটা কমিউনিটি। এখন আমরা কি হেফাজতি মুসলিম, জামাতি মুসলিম, চরমোনাই মুসলিম, আটরশি মুসলিম, না কোন মুসলিম? এখন তো আবার তরিকা আছে, বহুত কিছু। তো গত 8ই সেপ্টেম্বর মামলাটি থানায় রেকর্ড করা হয়। পরবর্তী সময় আপনার তাহিরি হুজুরকে 4 নম্বর আসামি করা হয়েছে। আর এই ঘটনায় 10ই সেপ্টেম্বর ভোররাতে বিজয়নগর থানা পুলিশ মামলার 3 নম্বর আসামি শ্রীপুর গ্রামের মোহাম্মদ জাকির হোসেন জাক্কু, 55 বছর বয়সী মুরব্বী, এবং 13 নম্বর আসামি ইসাপুর গ্রামের মোহাম্মদ হুমায়ুন মিয়াকে গ্রেফতার করে অলরেডি আদালতে পাঠিয়েছে। আর ওসি সাহেবের বক্তব্য, তাহিরি সহ মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে, আত্মগোপনে চলে গিয়েছে তাহিরি হুজুর, পুলিশ তাকে হন্য হয়ে খুঁজছে। ইউনূস সরকারের কাছে যে রাজনৈতিক দলগুলোর ভ্যালু আছে, সেখানে তাহিরির যে দল, আমি জানি না অন্য কোনো রাজনৈতিক দল আছে কিনা, ওই রকম আসলে ভ্যালু নাই। আর বর্তমান বাংলাদেশে ইসলামিক দলগুলোর যে উত্থান, সেখানে ধরেন সামহাও ইসলাম থেকে হালকা খারিজ, শব্দটা ঠিক হলো কিনা জানি না, মানে ইসলামের মধ্যে হালকা ডাইনে বামে যারা হাঁটে, তরিকা টরিকা বিভিন্ন কিছু মাজারপন্থী, তাদের বিরুদ্ধে কিন্তু একটা শক্তি এই মুহূর্তে খুবই স্ট্রং। বিভিন্ন মাজার টাজার ভাইঙা চুইরা সমান করা, তারপর হচ্ছে লাস্ট যেই রাজবাড়ি না গোয়ালন্দে কি ঘটনা ঘটলো দেখছেনি, তো এগুলোর পরে তাহিরি কিন্তু ওইটা নিয়েও কড়া বক্তব্য দিছিল। সম্ভবত ওই বক্তব্য, জশ্নে জুলুস সব মিলেয়া কোনো একটা ব্যাফাস মন্তব্য করছেন, কি করছেন আমি জানি না, বাট তাদের কিন্তু এখন দুর্দিন চলতেছে। তবে তাহিরিও পাবলিক ফিগার, তিনি হয়তো গ্রেপ্তার হলেও আবার খুব দ্রুতই জামিন পেয়ে যাবেন। বাট এই মুহূর্তে সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে যে তিনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। মামলার হয়তো জামিনে আসবেন অথবা আদালতে আত্মসমর্পণ করবেন। তবে মামলার বাদী এবং দল খুবই স্ট্রং। দেখা যাক কি হয়। ভালো থাকুন।